একবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে পড়লেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিয়রে বসে অত্যন্ত আদরের সাথে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তোমার কি এখন বিশেষ কিছু খেতে ইচ্ছে করছেন? প্রথমে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে চাননি, কিন্তু বারবার অনুরোধের পর তিনি খুব সংকোচ নিয়ে বললেন, আমার একটি ডালিম খেতে ইচ্ছে করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কোনো টাকা ছিল না। তিনি খুব কষ্টে একটি দিরহাম জোগাড় করলেন এবং বাজারে গিয়ে একটি ডালিম কিনলেন। ফেরার পথে তিনি দেখলেন রাস্তার পাশে এক বৃদ্ধ অভাবী মানুষ ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা না করে সেই ডালিমটি ওই বৃদ্ধকে দান করে দিলেন এবং খালি হাতে ঘরে ফিরলেন। ঘরে ফিরে তিনি যখন লজ্জিত মুখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দাঁড়ালেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে বললেন, হে আলী, আপনি কি ভাবছেন ডালিম না পাওয়ায় আমি কষ্ট পেয়েছি? আল্লাহর কসম, আপনি যখন ওই অভাবী লোকটিকে ডালিম খাইয়েছেন তখনই আমার ক্ষুধা মিটে গেছে এবং আমি সুস্থ বোধ করছি। সুবহানাল্লাহ তাআলা। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় করাঘাত হলো। দেখা গেল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক থালা ডালিম নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপহার পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুনে দেখলেন সেখানে 9টি ডালিম আছে। তিনি বললেন, না, এটি আমার হতে পারে না, কারণ আল্লাহ বলেছেন তিনি একটির বদলে 10টি দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তখন হেসে দিয়ে আঁচলের নিচ থেকে আরো একটি ডালিম বের করে বললেন, আপনার ঈমান জয়ী হয়েছে। আসলে এখানে 10টি ডালিমই ছিল, আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম। এই ঘটনাটি কেন ইমপ্রেসিভ? নিঃস্বার্থ ত্যাগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর অসুস্থতার চেয়েও একজন ক্ষুধার্ত মানুষের প্রয়োজনকে বড় দেখেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু অভাবের সংসারে স্বামীর কষ্টের মূল্যায়ন করেছেন এবং অভিযোগ না করে তাকে সাহস দিয়েছেন। আল্লাহর উপর ভরসা করলে যে অভাবনীয় রিজিক পাওয়া যায়, এই ঘটনা তারই প্রমাণ।